মাধ্যমিক 2026কে লক্ষ্য রেখে বাংলা রচনা পর্বের সাজেশন অনেকেই চাইছিলে কোন রচনাগুলো এখন থেকে প্রস্তুত করতে হবে, রচনা কিভাবে লিখতে হয়, কিভাবে লিখলে 10-এ 10 পাওয়া যায়, সেই বিষয়ে ভিডিও রয়েছে। ডেসক্রিপশানে লিঙ্ক থাকলো। তাছাড়া অনেকগুলো আজকে যে সাজেশনের যে রচনাগুলো বলবো, অনেকগুলো তুমি এই রচনা কিন্তু পেয়ে যাবে যেগুলো 10-এ 10 লিখে পাওয়া যায় এমন রচনা। অর্থাৎ বেশ কিছু রচনা যেগুলো উচ্চ মাধ্যমিকের মডেল অ্যান্সার হিসাবে আসে। তো চলো আমরা সেই জায়গাটা একবার ঝালিয়ে নেব যে কোন রচনাগুলো কিভাবে লিখতে হবে। নিশ্চয়ই জানো যে এটা মাধ্যমিকের যে প্রশ্নের দাগ সংখ্যা সেখানে 11 নম্বরে থাকে। কম বেশি 400 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হয়। 4টে প্রশ্ন থাকে, 6টি মূলত বিভাগ থেকে থাকে, 6টি বিভাগ থেকে 4টি প্রশ্ন সাধারণত আসে। 2017 থেকে 2025 এই সালের যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে আমরা প্রথমে বিজ্ঞান বিষয়ে যদি যাই, বিজ্ঞান বিষয়ে 2017তে ছিল দৈনন্দিন জীবনে বিজ্ঞান, 2018-এ কিন্তু ছিল না। 2019-এ বিজ্ঞান ও কুসংস্কার, 2020-তে বিজ্ঞানের ভালো মন্দ, প্রায় একই। বর্তমান জীবনে বিজ্ঞান অর্থাৎ ওটাকে ঘুরিয়ে লিখতে হবে, বর্তমান যুগ ও কুসংস্কার, বিজ্ঞানের যুগের সাথে কুসংস্কার কি জড়িয়ে আছে। মানব কল্যাণে বিজ্ঞান, এটা ভালোর দিকটা। আর এখন এসেছে গত বছর 2025-এ এসেছে দৈনন্দিন জীবনে বিজ্ঞান। তার মানে তোমাকে কি করতে হবে 26-এর জন্য? না, 26-এর জন্য এই অংশ থেকে যেটা করতে হবে, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, এমন হেডিং হতে পারে। বিজ্ঞানের সুফল কুফল, বিজ্ঞানের ভালো মন্দ, এই বিষয়টা, এটা 1 নম্বর। দুটো প্রশ্ন দিচ্ছি, দুটো প্রশ্ন করছি এখান থেকে। আমাদের বাংলার লক্ষণচন্দ্র স্যার আছেন, তাছাড়া আরও অনেকে এই বিষয়গুলোকে আমরা পর্যালোচনা করেছি, দীর্ঘ 17 থেকে 25-এর প্রশ্নগুলোকে ঘেঁটেছি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বিজ্ঞান ও কুসংস্কার অথবা বিজ্ঞান ও বিজ্ঞান মনস্কতা। এই দুটো প্রশ্ন থাকলো কি থেকে? বিজ্ঞান বিষয় থেকে। আজকে মূলত দুটো জায়গা থেকে আলোচনা করব। তো নিশ্চয়ই বাংলা খাতা দেখেছো, মাধ্যমিকের বাংলায় রচনায় 10-এ 9, 9.5, 10 পাওয়া খাতা কিভাবে লিখতে হয়। যদি না দেখে থাকো আমায় জানাও, আমি তাকে কমেন্টে লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে বাংলা খাতা দেখতে পারো। দ্বিতীয় যেটা আসবো সেটা হচ্ছে পরিবেশ বিষয়ক। মানে আজকে দুটো বলে আপাতত ভিডিওটা শেষ করব। 17তে ছিল একটি গাছ একটি প্রাণ, 18তে পরিবেশ সুরক্ষায় ছাত্র সমাজের ভূমিকা, 19-এ বিশ্ব উষ্ণায়ন, 20 সালে আমাদের পরিবেশ সমস্যা ও প্রতিকার, 21-এ পরীক্ষা হয়নি, 22-এ পরিবেশ ও মানুষ, 23-এ বন ও বন্যপ্রাণ সংরক্ষণ, 24-এ এখান থেকে কোনো প্রশ্ন ছিল না, 25-এ বন সংরক্ষণ। তার মানে বন থেকে অর্থাৎ পরিবেশ সংক্রান্ত এরকম প্রশ্নগুলো ছিল, যেটা আমরা পর্যালোচনা করে মনে হয়েছে এই প্রশ্নগুলো আসতে পারে। এই দুটো জায়গা থেকে যে বলছি কি, এই কয়েকটা প্রশ্ন তুমি যে এখন থেকে রেডি হয়ে যাও, তুমি কনফার্ম যে এখান থেকে তুমি লিখে আসতে পারবে। পরিবেশ দূষণ ও তার প্রতিকার খুব ইম্পর্ট্যান্ট। পরিবেশ ও মানুষ অবলিক দিয়ে বলছি, আমাদের পরিবেশ সমস্যা ও প্রতিকার, এটা 3 নম্বর রচনা। আবার রিপিট করছি, পরিবেশ দূষণ ও তার প্রতিকার, পরিবেশ ও মানুষ, আমাদের পরিবেশ সমস্যা ও প্রতিকার। 4 নম্বরে যেটা রাখছি, দূষণ প্রতিরোধে ছাত্র সমাজের ভূমিকা বা শিক্ষার্থী সমাজের ভূমিকা, পরিবেশ উন্নয়নে বা সুরক্ষায় ছাত্রছাত্রীর ভূমিকা। 5 নম্বর প্রশ্ন রাখলাম বিশ্ব উষ্ণায়ন। যখন আমরা ফুললি প্রিপেয়ার্ড হব তার আগে, অর্থাৎ সেকেন্ড সামেটিভ পরীক্ষার পরে আমরা ফুল রচনার সাজেশন দেখব। আপাতত তখন দুটো বিষয়ের 5টা রচনা দিলাম। কে কে করেছো বা কটি করা রয়েছে সেটা জানিও। আর যদি করা না থাকে ডেসক্রিপশনে লিঙ্ক থাকলো, সবগুলোই দেওয়া আছে, দেখে নিও। সকলকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য, তোমাদের
মঙ্গল হোক।